হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমরা এখন আছি আলিপুর থেকে এখন যাব চেতলা। আর চেতলাতে আপনাদেরকে দেখাতে চলেছি আজকে শিবরাত্রির কিছু ভিডিও। আর রাত্রির তো না, এখন দিনের বেলা, তাই যেহেতু আমরা দিনের বেলাতে গিয়ে আপনাদেরকে দেখাবো চেতলার একটা শিব ঠাকুর। আর আপনারা এতদিন ধরে তো শুনেছিলেন যে চেতলায় দুর্গা পুজো কিংবা কালী পুজো সব বিখ্যাত, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো শিব পুজো। তাই আমাদের সঙ্গে এখন আমাদের সঙ্গে আছে দেখছেন স্যার, আর এই যে কাকাই আজকে আমাদেরকে সবকিছু ঘুরে দেখাবে। তাই তো কাকা, এখান থেকে কতক্ষণ লাগবে? এখানে 5 মিনিট। চলো দেখা হচ্ছে, আর বেশি কথা বলাচ্ছি না, দেখা হচ্ছে চেতলা শিব পুজোর ওইখানে। আমরা চেতলা যাওয়ার পথে এই একটা শিব ঠাকুরের মন্দির পড়লো, তাই ভাবলাম ভিডিওটাতে অ্যাড করে নিই। এখানে লেখা রয়েছে শিব জ্ঞানে জীব সেবা। আর এটা হচ্ছে আলিপুরের সার্বজনীন যে দুর্গাপুজোটা ঠিক তার পাশেই। আর সামনের দিকে আমরা আগিয়ে যাবো। এই মন্দিরের মধ্যে কী কী ঠাকুর রয়েছে সব কিছুই দেখাবো আপনাদেরকে। এই যে মন্দিরটা দেখছেন, আজকে মহাশিবরাত্রি বলে কিন্তু ভালোই সাজানো হয়েছে ফুল দিয়ে। একটু আপনাদের জুম করে দেখাই। মন্দিরের মধ্যে রয়েছে রাম, লক্ষ্মণ এবং মা সীতা। আর এইখানটাতে আপনারা দেখাচ্ছি যেটা শিবলিঙ্গ একটা রয়েছে, আর সামনে একটা নন্দী মহারাজ রয়েছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি শিবলিঙ্গটা দেখুন, এই শিবলিঙ্গটা বেশ আকারে একটু বড় ধরনেরই, বেশ ছবিতে আপনারা ঠিক বোঝাতে পারছি না, কিন্তু একটু বেশ বড় ধরনের। তার সামনে রয়েছে নন্দী মহারাজ, আর তার সাইডে দেখুন মা জগদ্ধাত্রী। রাস্তায় যাওয়ার পথে এই মন্দিরটা আমার ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমাদের ইন্ডিয়াতে শিব ঠাকুরের মন্দির এত রয়েছে, আপনাদেরকে যদি প্রত্যেকটা মন্দির যদি একটা একটা করে দেখাতে যাই তাহলে হয়তো আমার কয়েক ঘন্টা লেগে যাবে, এটা সবাই আপনারাও জানেন। আমরা এখন দাঁড়িয়ে আছি চেতলা 4 রাস্তা মোড়ে। এই রোডটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর ব্রিজের দিকে। আর এই যে অটোগুলো যেদিকে যাচ্ছে এইটা হচ্ছে কিন্তু বালিগঞ্জের দিকে যাচ্ছে। আর এখন আমরা যাব এই রোডটা ধরে। ফাইনালি এখন আমরা চলে এসেছি শিব মন্দিরের সামনে। আর এই মন্দিরটা দেখছেন সামনে গেটের সামনে ফুল দিয়ে ভালো সাজানো হয়েছে। আর ঢুকেই যেটা চোখে পড়ছে সবার প্রথমে, সেটা হচ্ছে মহাদেব যখন সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছিল তারই একটি রূপ এখানে তুলে ধরা হয়েছে। আর যেই শিব ঠাকুরটা দেখছেন এটা বেশ বড়, তার সঙ্গে আসল যেই শিব ঠাকুরটা আপনাদের দেখাবো বলে এনেছি সেটাই একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এই জায়গাটাতে এইখানটাতে একবার আপনারা দেখুন ভালো করে। এইটা যেটা আমরা শিব ঠাকুর কিংবা শিবলিঙ্গ যেটা আমরা দেখছি, এটা কিন্তু আসল নয়, এটা আসল একটাই মন্দির। আর এর মন্দিরের ভিতরে অরিজিনাল যে শিব ঠাকুর সেইটা রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। এবং এই যে শিবলিঙ্গ যে মন্দিরটা সেটা একবার কতটা হাইট একবার সেটাই একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এটা কিন্তু বেশ হাইট, কম করে হলেও 2 তলা বিল্ডিংয়ের থেকেও বেশি হাইট হবে। শিবলিঙ্গটাকে দেখুন কত বড় ধরনের একটা আকারের শিবলিঙ্গ। এইবার আপনাদেরকে যেটা দেখাতে চলেছি মেন মন্দিরের ভিতর, এইটা হচ্ছে মেন মন্দির, তারই ভিতরে যেই শিব ঠাকুর ওইটাই আপনাদেরকে দেখাতে চলেছি। আর যেই শিব ঠাকুরটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু একটা পাথর দিয়ে বানানো রয়েছে। আর আজকে শিবরাত্রি উপলক্ষে মন্দিরটা দেখুন চারপাশে কিন্তু ভালো ফুল দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও কিন্তু এখানে অনেক আঙুর ফল ঝোলানো হয়েছে, জানি না এটা কেন হয়েছে। আর এখানে একটা বড় ঘন্টা লাগানো রয়েছে, যে ঠাকুরের যে মন্দিরের যে ঘন্টাটা। আর এইটা দেখুন মহাদেব যে তাণ্ডব নৃত্যটা করেছিল তারই একটি মূর্তি এখানে বানানো হয়েছে। এছাড়াও কিন্তু এই জায়গাটাতে আরও অনেক মূর্তি রয়েছে ঠাকুরের, সেই সব কিছু আপনাদের দেখাবো। একবার এই নিচটার দিকে একবার আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। এখানটাতে হবে হোম, এটা কিন্তু বেশ বড় একটা হোম হওয়ার জায়গা। আর এইখানে আর কি পুজো পাঠ হবে। আর এইটা দেখুন মাটির দিয়ে খুব সুন্দর একটা ওং একটা লিখেছে, এটা বেশ একটা ভালোই লাগলো আমার। আর যেই জায়গাটাতে হোম হবে সেটাও কিন্তু একটা খুব বড় ধরনের জায়গা। আর এই জায়গাটাতে দেখুন এইখানটায় সাইড দিয়ে যেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে কিন্তু ঝর্ণা বানিয়েছে। এই যে কালো যে প্লাস্টিকের উপরে জাস্ট এইখানটা দেখুন একটা ঝর্ণা টাইপের একটা বানিয়েছে। শুধু এই সাইডটা না, ওই সাইডেও একটা বানিয়েছে, ওইটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে এই দিকটা আপনাদের একটা দেখিয়ে রাখি। এখানে কিন্তু একটা শিব আর দুর্গার কিন্তু এখানে একটা মূর্তি বানিয়ে রেখেছে। এখানেও কিন্তু একটি পুজো হবে, এটা জানা যে এটা পুজো হবে না, এখানেও একটা পুজো হবে আর এখানেও একটা পুজো হবে। এখানে পুজো কিন্তু আজকে অনেক জায়গাতে হবে। আর এই দিকটাতে একবার আপনাদেরকে গিয়ে একবার দেখাই। এই যে ঝর্ণাটা বলছিলাম এটাও কিন্তু আর একটা ঝর্ণা, মানে দু সাইডে দুটো ঝর্ণা বানিয়েছে। আর এইখানটাতে আপনারা একটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নারায়ণ ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। এখানেও কিন্তু আর একটা পুজো হবে। এই ছোট জায়গার মধ্যে অনেকগুলোই কিন্তু পুজো হবে। আর এইখানে দেখছেন ফুল ঝুলছে, এখন অবধি মন্দির ঠিক করে সাজানো হয়নি, যেহেতু এখন বিকেলবেলা পুজো হবে রাত্রির বেলায়, তা এখনও সাজানোর কাজ চলছে। আর এই ছোট্ট মন্দিরটাতে অনেক ফুলমালা দিয়ে সাজানো হয়েছে। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। এই ছোট্ট মন্দিরটাতে একটি শিব ঠাকুরের মূর্তি এবং শিব ঠাকুরের একটি লিঙ্গ, আর তার পাশেই রয়েছে গণপতি বাবার একটি মূর্তি। আর এই মন্দিরটা ঠিক পাশেই রয়েছে যেই বড় শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গটা। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। মহাদেবের নাম নিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।
আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।